স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলি। তোমাদের প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাবজেক্টে 3 ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকবে। 5 নম্বরের প্রশ্ন যেটা 3টে অ্যান্সার করতে হবে, 10 নম্বরের প্রশ্ন যেটা 2টো অ্যান্সার করতে হবে এবং 20 নম্বরের প্রশ্ন যেটা 2টো অ্যান্সার করতে হবে। অর্থাৎ টোটাল 75 মার্কসের কোয়েশ্চেন পেপার হবে তোমাদের। এবং তোমরা যদি বিগত বছরের কোয়েশ্চেন পেপার দেখো, 2023 সালের ধরো কোয়েশ্চেন পেপার দেখছো, সেখানে তোমরা দেখবে কি 15 নম্বরের প্রশ্ন আছে এবং 5 নম্বরের প্রশ্ন আছে, সেখানে কিন্তু 10 নম্বরের প্রশ্ন নেই। তাহলে তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার আমাদের 10 নম্বরের প্রশ্ন আসবে কি করে। দেখো, কোয়েশ্চেন প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে, তাই এখন কিন্তু তোমাদের যে কোয়েশ্চেন প্যাটার্নটা আমি নতুন বললাম, এই কোয়েশ্চেন প্যাটার্নই কিন্তু ফলো হবে। চলো এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। দেখো, তোমাদের প্রথমে 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে ভালো করে বুঝে নাও। দেখো, তোমাদের এবারে তোমরা যারা 2026-এ পরীক্ষা দিতে চলেছো, তোমাদের কোয়েশ্চেন পেপারের ওপরে লেখা থাকবে 2025 তোমরা যখন পরীক্ষা দেবে। অর্থাৎ তোমরা কিন্তু মনে রাখবে তোমরা 2025 সালের ব্যাচ এবং তোমাদের জন্য 2023 সালের প্রশ্নপত্র মোস্ট ইম্পর্টেন্ট। এবার দেখো, 2024 সালের প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, তবে এখানে কেন রেখেছে সেটা তোমাদের আমি বলবো। দেখো, প্রথম প্রশ্ন আছে সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর আইনের সংজ্ঞা দাও, আইনের বিভিন্ন উৎস লেখো। এটা তোমাদের 10 নম্বরে এবারে আসতে পারে, এটা 20 নম্বরে আসার সম্ভাবনা কিন্তু খুব কম। তারপর ব্যক্তি স্বাধীনতা বলতে কী বোঝো, ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ উল্লেখ করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে সার্বভৌমিকতার একত্ববাদী ধারণা, এটা 10-এর জন্য একটু দেখে যেতে পারো। আর 10 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের বলি, 10 নম্বরের প্রশ্নের জন্য 150 শব্দের মধ্যে লিখতে হবে, 5 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের 100 শব্দের মধ্যে লিখতে হবে এবং 20 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের কিন্তু 500 শব্দের মধ্যে লিখতে হবে। তোমরা কোয়েশ্চেন প্যাটার্নে কিন্তু দেখবে যে এই নম্বর বিভাজনের সময় এটা কিন্তু উল্লেখ করা আছে, অর্থাৎ ওয়ার্ড লিমিটটা উল্লেখ করা আছে পলিটিক্যাল সায়েন্সের। যাই হোক, তারপরের প্রশ্ন এই যে প্রশ্নটা আছে 5 দাগের, এটা তোমরা 10-এর জন্য দেখতে পারো, তবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, এবারে আসবার কোনো সম্ভাবনা তেমনভাবে নেই। পরের প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন, ওয়েস্টফেলিয়া যুগ থেকে একবিংশ শতক পর্যন্ত সার্বভৌমত্বের ধারণার বিবর্তন আলোচনা করো। তারপরে রাষ্ট্রের ধারণাটির বিবর্তনের ওপর টিকা লেখো। নেক্সট, মুক্তি ও সাম্যের মধ্যে সম্পর্ক, অর্থাৎ এটা স্বাধীনতা সাম্যের মধ্যে সম্পর্ক, এইভাবেও ঘুরিয়ে প্রশ্নটা আসতে পারে। তারপর আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক, ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আইন ও সমতা, অর্থাৎ আইন ও সমতার মধ্যে মানে সাম্যের মধ্যে সম্পর্ক, একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে আছে মডিউল 2 আলোচনা করব। তার আগে একটা বিষয় বলে নিই, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। মডিউল 2 থেকে দেখো, প্রথম প্রশ্ন, অধিকার বলতে কী বোঝো, অধিকারের বিভিন্ন তত্ত্ব আলোচনা করো। নেক্সট, ন্যায় বিচার সম্পর্কে জন রলসের তত্ত্বটি আলোচনা করো। নেক্সট, ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ। দেখো, এই গণতন্ত্রের যে শ্রেণীবিভাগ, এটা তোমরা কিন্তু করবে। কেন করবে, এখান থেকে অংশগ্রহণমূলক গণতন্ত্র, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, এই দুটো মানে ভাষা চেঞ্জ করে এইভাবেও আসতে পারে। তারপর মার্ক্সের স্বাধীনতা, এটা আর আসবে না, এটা গতবারে 24-এ এসে গিয়েছে। রাজনৈতিক আনুগত্য সম্পর্কিত বার্কারের ধারণা, এটাও আসার কোনো সম্ভাবনা নেই, এটা 2024-এ এসে গিয়েছে, এলেও 10-এ আসবে, 20-তে আসবে না। তারপরে সদর্থক স্বাধীনতা, নঙর্থক স্বাধীনতার মধ্যে পার্থক্য, স্বাধীনতা বলতে কী বোঝো, স্বাধীনতার বিভিন্ন প্রকার বর্ণনা করো। কর্তৃত্ববাদের অর্থ ও বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট প্রশ্ন। টি.এইচ. মার্শালের নাগরিকতার ধারণাটি ব্যাখ্যা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, নাগরিকতার উদারনৈতিক তত্ত্ব আলোচনা করো। এটা আর কি এই প্রশ্নের সাথে সম্পর্কিত, ওই জন্য লিখে দেওয়া হয়েছে যে 2023 সালের প্রশ্নের সঙ্গে এটা সম্পর্কিত। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছ যে রিপিট হচ্ছে, যে ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক, এটা 23-এও এসেছে, 24-এও এসেছে। আর এটা আর তোমরা করবে না, ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক, এটা এবারে কিন্তু 10 বা 20-র জন্য মোস্ট ইম্পর্টেন্ট থাকছে, খুব ভালো করে এটা মাথায় রাখবে।
জাতি রাষ্ট্রের পার্থক্য, কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য করার দরকার নেই, প্রতিরোধের অধিকার করবে না। অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন যেগুলো 24 সাল দেওয়া আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট নয়, এগুলো ছেড়ে বাদ দিয়ে করতে হবে। তারপর রাজনৈতিক বাধ্যবাধকতা, তারপর দেখো নাগরিকতার উদারবাদী তত্ত্ব, এটা 23-এও এসেছে, 24-এও এসেছে। এবারে তোমাদের এটা 10 বা 20-র জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, আর 5 নম্বরে আসবে না। রাজনৈতিক ব্যবস্থায় কর্তৃত্বের ভিত্তি হিসাবে বৈধতা, ভালো প্রশ্ন। তারপরে দেখো নাগরিকদের জীবনের অধিকারের গুরুত্ব, তারপর ধ্রুপদী গণতন্ত্রের বৈশিষ্ট্য, তারপরে রলসের যে ধারণা, অজ্ঞানতার পর্দা মোস্ট ইম্পর্টেন্ট, কর্তৃত্ব ক্ষমতার পার্থক্য, এই প্রশ্নটা প্রথমের দিকেও ছিল, এটা 23-24 দুবারই এসেছে। আইনের উৎস 24-এ এসেছে, আর আসবে না। এই হচ্ছে তোমাদের সাজেশন। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, আমি স্কল করে যাচ্ছি, তোমরা ইংলিশও সাজেশনটা দেখে নাও। আমাদের ইংলিশ ভার্সানে কোনো ক্লাস হয় না, তবে তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোট পারচেস করতে পারো ইংলিশ ভার্সানে। আমাদের স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে ইংলিশ ভার্সানে।